Dear students, today I'm going to talk about use of relative pronoun. Dear শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে রিলেটিভ প্রনাউন হু, হুম, হুসের ব্যবহার সম্বন্ধে বলেছি। রিলেটিভ প্রনাউন কাকে বলে এবং অ্যান্টিসিডেন্ট কাকে বলে এগুলো সম্বন্ধেও বলেছি। আজকে আমি রিলেটিভ প্রনাউন উইচ এবং দ্যাট এর ব্যবহার আলোচনা করব। উইচ অথবা দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে উইচ অথবা দ্যাট এরপর একটা ভার্ব বসবে। ভার্ব এটা হবে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, এরপরে এক্সটেনশন বা বাক্যাংশ বসবে। এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। উইচ অথবা দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, যেটা হচ্ছে খুবই মজার। এখানে তোমাদের পরীক্ষায় উইচ অথবা দ্যাট এই পর্যন্ত দেওয়া থাকবে। তোমাদের এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে উইচ অথবা দ্যাটের পরে ভার্ব বসাতে হবে। ভার্বটা হবে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। এখানে উইচ অথবা দ্যাট এর অ্যান্টিসিডেন্ট হলো এর পূর্ববর্তী নাউন বুক। এটা এখানে উইচ অথবা দ্যাট দ্বারা এই বুক বই এটাকে নির্দেশ করতেছে। প্রিয় শিক্ষার্থীরা, উইচ অথবা দ্যাট ব্যবহৃত হয় মানুষ ছাড়া অন্য জীব, শিশু এবং বস্তুর ক্ষেত্রে। মানুষের জন্য হু ব্যবহৃত হয়ে থাকে। হু মানে যে বা যারা, আর উইচ অথবা দ্যাট মানে হলো যেটি, যে, যেটি বা যেগুলি, যেটি বা যেগুলি। সিঙ্গুলার হলে হবে যেটি আর প্লুরাল হবে যেগুলি। এখানে বুক এটা এই থার্ড পারসন সিঙ্গুলার আছে। অ্যান্টিসিডেন্টের নাম্বার এবং পার্সন অনুসারে এখানে ভার্ব ব্যবহৃত হবে। এখানে উইচ এটা বুক এটা বস্তু, সেজন্য উইচ অথবা দ্যাট যে কোনো একটা ব্যবহার করা যাবে। আর এই উইচ অথবা দ্যাট এটার অ্যান্টিসিডেন্ট বুকের পার্সন এবং নাম্বার অনুসারে এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটার জন্য ভার্ব ইজ হয়েছে। এরপরে ভার্বের পরে এক্সটেনশন, এখানে এক্সটেনশন হিসেবে ভেরি ইন্টারেস্টিং এটা ব্যবহৃত হয়েছে। দ্যাট এটা আবার ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সেরকম একটা আমি এক্সাম্পল দিয়েছি। হি ইজ দ্য বয়, সে হচ্ছে ওই ছেলে, দ্যাট যে গট দ্য ফার্স্ট প্রাইজ, যে প্রথম পুরস্কার পেয়েছিল। এখানে বয় এটা ব্যক্তি, দ্যাট রিলেটিভ প্রনাউন এটা অ্যান্টিসিডেন্ট হলো এই বয় নাউন। এটা দ্যাট এই রিলেটিভ প্রনাউন এটা এর পূর্ববর্তী নাউন বয় এটাকে নির্দেশ করতেছে। বয় এটা ব্যক্তি, এখানে ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রনাউন দ্যাট এটা ব্যবহৃত হয়েছে। তোমাদের পরীক্ষায় এই দ্যাট পর্যন্ত দেওয়া থাকবে। এরপরে তোমাদেরকে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। এখানে ভার্ব গট লিখেছি, এরপরে এক্সটেনশন লিখতে হবে। এরপরে এক্সটেনশন লিখেছি দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে হি ইজ দ্য বয়, এই হচ্ছে সে হচ্ছে ওই ছেলে, দ্যাট যে গট দ্য ফার্স্ট প্রাইজ, যে প্রথম পুরস্কার পেয়েছিল। এখানে ব্যক্তির ক্ষেত্রে দ্যাট অর্থ যে বা যারা বোঝায়। হু এর ক্ষেত্রেও এই অর্থ যে বা যারা বোঝায়। এখানে এই এগুলোর ক্ষেত্রে
উইচ অথবা দ্যাট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আর উইচ অথবা দ্যাট যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন উইচ আর দ্যাটের অবজেক্টিভ ফর্ম একই, উইচ এর অবজেক্টিভ ফর্ম উইচ, দ্যাট এর অবজেক্টিভ ফর্ম দ্যাট। এরপরে এই উইচ অথবা দ্যাট যখন অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হবে তখন তোমাদেরকে এগুলোর পরে একটা শব্দ লিখতে হবে, এই শব্দের অনুসারে একটা ভার্ব লিখতে হবে, এরপরে এক্সটেনশন বাক্যাংশ লিখতে হবে। এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি দিস ইজ মাই মোবাইল, এটা হচ্ছে আমার মোবাইল। উইচ বা দ্যাট যেটি আই বট লাস্ট মান্থ আমি গত মাসে কিনেছিলাম। এখানে এই উইচ বা দ্যাট দ্বারা যেটি বা যেগুলি বোঝাচ্ছে, আর এক্ষেত্রে উইচ অথবা দ্যাট এটা অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, সেজন্য এই এরপরে একটা শব্দ লিখতে হবে। এখানে শব্দের আই লিখেছি, এরপরে ভার্ব, এই শব্দের অনুসারে ভার্ব বট লিখেছি, এরপরে এক্সটেনশন লাস্ট মান্থ এটা লিখেছি। বস্তুর ক্ষেত্রে পজিটিভ ফর্ম হিসেবে হুজ ব্যবহৃত হয়। হুজ এটা হু এর পজিটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটার অর্থ হবে যার বা যাদের। আর হুজ এটা উইচ এর পজিটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, তখন এটার অর্থ হবে যেটির বা যেগুলির। আবার বস্তুর ক্ষেত্রে পজিটিভ ফর্ম হিসেবে অফ হুইচও ব্যবহার করা হয়। হুজ অথবা অফ হুইচ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে তোমাদেরকে হুজ অথবা অফ হুইচ এর পরে একটা নাউন লিখতে হবে, এই নাউন অনুসারে তারপরে একটা ভার্ব লিখতে হবে, এরপরে এক্সটেনশন বা বাক্যাংশ লিখতে হবে। হুজ বস্তুর ক্ষেত্রে পজিটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, এরকম একটা আমি এক্সাম্পল এখানে দিয়েছি। দিস ইজ দ্য হাউস, এটি হচ্ছে ওই বাড়ি, হুজ যেটির ওনার মালিক ডাইড মারা গেলেন ইন অ্যান অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনায় মারা গেলেন। এখানে হুজের পরে তোমাদের কি লিখতে হবে, একটা নাউন লিখতে হবে। এখানে হুজের পরে আমি নাউন কি লিখেছি, ওনার, ওনার এটা নাউন, এরপরে ভার্ব ডাইড লিখেছি, এরপরে কি হবে এক্সটেনশন লিখতে হবে। এক্সটেনশন আমি কি লিখেছি, ইন অ্যান অ্যাক্সিডেন্ট। হুজ এখানে বস্তুর ক্ষেত্রে হুজ এটা হাউস, এটা বস্তু এটাকে নির্দেশ করতেছে। হাউস এই নাউনটার জন্য হুজ রিলেটিভ প্রনাউন এটা ব্যবহৃত হয়েছে। এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হলে তখন এটির অর্থ হবে যেটির বা যেগুলির। সিঙ্গুলারে, এখানে সিঙ্গুলারে হাউস এটা সিঙ্গুলার, সেজন্য যেটির বোঝাচ্ছে, আর প্লুরালে হলে এটা অর্থ হবে যেগুলির। আর হুজ যখন ব্যক্তির ক্ষেত্রে বসবে তখন সেটার অর্থ হবে যার বা যাদের। ব্যক্তির ক্ষেত্রে হুজের ব্যবহার আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আর বস্তুর ক্ষেত্রে অফ হুইচ ব্যবহৃত হয়েছে সেরকম একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি। দেয়ার ইজ এ চেয়ার, একটা চেয়ার আছে, অফ হুইচ যেটির লেগ ইজ ব্রোকেন পা ভাঙ্গা। এখানে তোমাদের পরীক্ষায় অফ হুইচ পর্যন্ত দেওয়া থাকবে, এরপরে তোমাদের যেটা লিখতে হবে অফ হুইচ এরপরে কি লিখতে হবে, একটা নাউন, এন্ড লেগ একটা নাউন লিখেছি, এরপরে ভার্ব, লেগ এটা অনুসারে একটা ভার্ব ইজ লিখেছি, এরপরে এক্সটেনশন বাক্যাংশ ব্রোকেন লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা হুইচ এবং দ্যাটের
সঠিক ব্যবহার করতে পারবে। That's all for today. Thanks for watching.